আজকে এমন একটি জায়গায় ঘুরতে এসেছি যেখানের খাবারগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা আর পুরোটা রেস্টুরেন্ট এত সুন্দর করে সাজানো, দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পরিবারের সবাই মিলে আমরা এমন একটি জায়গায় এসেছি, এই জায়গাটা যে এত বেশি সুন্দর হবে আমরা কেউই তা ভাবতেও পারিনি এবং আমাদের কল্পনাতেও আসেনি। যখন আমরা এখানে এসেছি, আসার পর ওদের সিনারিওটা দেখে পুরাই মাথা নষ্ট হয়ে গেছে। আমাদের বাচ্চাগুলো এখানে এসে তো এত বেশি আনন্দ পাচ্ছিল, তারা তো সব জায়গাতে শুধু ছুটাছুটি করছিল। তো আমরা আজকে এসেছি সিলেটের খুবই সুন্দর একটি জায়গায়, একটি হোটেল এইটা। আর হোটেলের উপরে কিন্তু রয়েছে বিশাল বড় একটি রেস্টুরেন্ট, যেটাতে কিনা আপনার রেস্টুরেন্টের উপরে রয়েছে সুইমিং পুল। প্রথমেই আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আসার সাথে সাথেই খাবার অর্ডার দেওয়া শুরু করে দিয়েছি, কারণ আমরা আস্তে আস্তে বেশ লেট করে ফেলেছি। তো আমাদের একটু তাড়াতাড়ি খাবারটা অর্ডার দিতে হবে, কারণ ওদের রেস্টুরেন্টটা কিন্তু আপনার প্রায় 11টার মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমরা কিন্তু এসেই খাবার অর্ডার করে দিয়েছি। খাবার অর্ডার দেওয়ার পর এখন আমরা পুরো রেস্টুরেন্টটা এখন ঘুরে দেখব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বার্থডে পার্টিও হয়, পাশাপাশি কিন্তু এখানে আপনারা যে কোনো কনফারেন্সও করতে পারেন। খুব সুন্দর কিন্তু এখানে জায়গাটা। তো বাহিরে বসেও কিন্তু আপনারা খাবার এনজয় করতে পারেন, ভিতরেও কিন্তু আপনাদের জায়গা আছে খুবই সুন্দর। বাহিরে যখন আপনারা খাবেন খুবই সুন্দর নেচারের সাথে কিন্তু আপনারা মিলে মিশে একাকার হয়ে যাবেন, কারণ বাহিরের যে জায়গাটা রয়েছে সেটা এত বেশি ফুলে ভরা, মানে দেখলেই একদম প্রাণটা জুড়িয়ে যায়। আর এত বেশি আলোকিত করা, খুবই ভালো লাগছিল। আর এখানে বসে কিন্তু আপনারা কাবাবও এনজয় করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমরা কাবাবও অর্ডার দিয়েছিলাম, আমাদের সামনেই কিন্তু আমাদের কাবাবটা তারা খুব সুন্দর করে প্রিপেয়ার করে দিচ্ছিল। রেস্টুরেন্টের উপরেও কিন্তু আপনারা বসে খাবার এনজয় করতে পারবেন এবং নিচের সম্পূর্ণ ভিউটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনারা কিন্তু একদম টপ ফ্লোরে গিয়ে পুরোটা সিলেট খুব সুন্দর করে ভিউ করতে পারবেন। আমার এত বেশি ভালো লাগছিল রাত্রের ওয়েদারটা, জানি না দিনে কেমন লাগবে। রাত্রে বেশ ঝলমলে রাখছিল, কারণ চারপাশে আলো দিয়ে ভরা, খুবই আলোকিত একটা জায়গা। এখন আমার আফসোস হচ্ছে আমি কেন দুপুরবেলা আসলাম না। এখানে যদি দুপুর অথবা বিকেলবেলা আসতাম তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারতাম। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম এই রেস্টুরেন্টের টপ ফ্লোরে কিন্তু রয়েছে বিশাল বড় এক সুইমিং পুল, দেখতে এত বেশি সুন্দর লাগছিল। আর রাতের বেলা কিন্তু খুব সুন্দর করে তারা ওয়াশ করে নেয়, যাতে করে সকাল থেকে সবাই আবার খুব সুন্দর করে এখানে সুইমিং করতে পারে। সবাই মিলে খুব সুন্দর করে ঘোরাফেরা করার পর এখন আমরা চলে যাব খাবার খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে থালিটা সাজানো হয়েছিল। তো আমি ভিডিও করার আগে সবাই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিয়ে খেয়ে ফেলেছে। আমরা আজকে এসেছি সিলেটের গ্র্যান্ড নূরজাহান হোটেলে। ওদের হোটেলের খাবারগুলো এত বেশি ইয়ামি এবং এত বেশি এক্সপেন্সিভ হলেও এখানে এসে আপনারা যে খাবারগুলো নেবেন, বিশ্বাস করেন আপনারা কিন্তু একটা খাবারও বলতে পারবেন না যে ওদের খাবারগুলো মজা না। ওদের এক একটার চেয়ে এক একটা থালিগুলো এত বেশি মজার। আর ওদের কাবাবগুলো, বিশ্বাস করেন আপনারা যারা কাবাব লাভার আছেন তারা কিন্তু এখানে এসে একবার হলো ওদের কাবাবগুলো ট্রাই করবেন, মাস্ট ট্রাই করবেন। আমার মনে হয়েছে আমার লাইফে যদি আমি বেস্ট কাবাব খেয়ে থাকি তাহলে কিন্তু সিলেটের এই গ্র্যান্ড নূরজাহানে এসে কিন্তু আমার লাইফের আমি বেস্ট কাবাব খেয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা চলে যাব আমাদের হোটেলে। সিলেটের পরের দিন সকালবেলা আমরা নাস্তা করেছি। নাস্তা করার পর এখন আমরা খাবো গুড়ের চা। আপনারা কি কখনো গুড়ের চা খেয়েছেন? আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম আজকে গুড়ের চা খাবো। বিশ্বাস করেন খুব বেশি কনফিউজড ছিলাম যে গুড়ের চাটা খেতে জানি কেমন হয়, কিন্তু যখন বানাচ্ছিল দেখেই কিন্তু বেশি ইয়ামি লাগছিল। প্রথমে দিয়েছিল লিকারের সাথে কিন্তু দিয়েছিল গুড়, আর গুড়ের পরে দিয়ে দিচ্ছে এখানে কনডেন্সড মিল্ক। এই তিনটার মিশ্রণে বিশ্বাস করেন চাটা বেশ ফাটাফাটি ছিল। এই চাটা কিন্তু আপনারা সিলেটের দরগা রোডেই কিন্তু পাবেন। এই গুড়ের চাটা একবার হলো ট্রাই করবেন যদি আপনারা সিলেটে আসেন। চা খেতে খেতেই আমার চোখ পড়লো মেরিডিয়ান স্টিক্স চিপসের উপরে। বিশ্বাস করেন এটা কিন্তু আমার ছোটোবেলার একটা ভালোবাসা ছিল। তো এটা কিন্তু ঢাকা শহরে এখন তেমন একটা দেখা যায় না, আমার চোখে আসলে পড়ে না। আমি জানি না কার কোন এলাকায় পাওয়া যায় কি না, তো আমাদের এলাকায় কিন্তু পাওয়াই যায় না। তো আমি যখন সিলেটে এটা দেখলাম, না খেয়ে তো পারলাম না, আমার এত বেশি ভালো লাগছিল, একদম ছোটোবেলার একটা ফিল আসছিল। চা নাস্তা খাওয়ার পর এখন আমরা চলে এসেছি দরগাতে। দেখতেই পাচ্ছেন দরগায় আসলে খুব সুন্দর লাগে আমার এই কবুতরগুলো। এই কবুতরগুলোর পাশে দাঁড়িয়েই থাকতে মন চায়, এত সুন্দর করে উড়ে উড়ে আসছিল এবং খাচ্ছিল, দেখে ভীষণ ভালো লাগছিল। আর আশেপাশে সবাই যখন এই কবুতরগুলোকে খাবার দিচ্ছিল তারা যেন খুব বেশি আনন্দ পাচ্ছিল। আমি যখনই দরগাতে আসি তখনই এই কবুতরগুলো দেখলেই আমার মনটা জুড়িয়ে যায়।
যাই হোক, ওমাইরা ওরাইশা এই কবুতরগুলো দেখে তো ভীষণ খুশি, এই কবুতরগুলোকে ছেড়ে যেতেই চাচ্ছিল না। আর ওমাইরা ওরাইশা এই কবুতরগুলোকে চিপস দিতে বলছিল আমাকে, বলছিল চিপসের প্যাকেট খুলে এই কবুতরগুলোকে ওরা নাকি চিপস খাওয়াবে। অবস্থা দেখেছেন ওদের, ওরা মনে করে ওদের মতো নাকি কবুতরও চিপস খেতে পারে। দরগার ভিতরে যে পুকুরটা ছিল সেই পুকুরে কিন্তু বিশাল বড় বড় সাইজের মাছ ছিল। এত বড় বড় মাছ দেখে তো ওমাইরা ওরাইশা ভীষণ খুশি, কারণ ওরা ওদের লাইফে এত বড় মাছ দেখেনি কখনো, আর সেটা পুকুরে ভেসে বেড়াচ্ছে, সেটা দেখে তো তারা আরও বেশি খুশি হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন পুরো দরগাটা একটু ঘুরে দেখাচ্ছি ওমাইরা ওরাইশাকে। ওমাইরা ওরাইশা কিন্তু ভীষণ খুশি হয়েছে। দরগাতে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাব আচার এবং চা পাতা কেনার জন্য। সিলেটে এসেছি আর চা পাতা কিনবো না তা কি হয় বলেন তো? সিলেটের চা পাতা তো বিশ্ববিখ্যাত। আমার কিন্তু সিলেটের চা পাতার চা খেতে ভীষণ মজা লাগে। আমাদের যখন কোনো রিলেটিভস আসে সিলেটে তখনই কিন্তু আমাদের জন্য নিয়ে যায়। আর আমরা যেহেতু এসেছি বেশি করে কি না নিব বলেন তো? বেশি করে নিয়ে যাব যাতে করে অনেক দিন রেখে চা খেতে পারি। আমার ভিডিওতে আপনারা যে দোকানটা দেখতে পাচ্ছেন সেই দোকানটা কিন্তু দরগা রোডেই আছে। সব ডিটেলস কিন্তু আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন, দোকানের নাম সহ সব কিছু কিন্তু আমার ভিডিওতে আছে। আপনারা যদি সিলেটে আসেন অবশ্যই এই দোকানটা থেকে কিনতে পারেন। এই দোকান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট কিনলেই কিন্তু আপনারা 20 থেকে 40 টাকা পর্যন্ত ছাড় পাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে রসুনের আচার কিনবো, এরপরে ইলিশ মাছের শুটকির আচার কিনবো, এরপরে রয়েছে এখানে সাতকরার আচার, অনেক ধরনের আচার আছে দেখতে পাচ্ছেন, বোম্বাই মরিচের আচার, এরপরে রয়েছে চা পাতা। ওদের এখানে চা পাতা কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে। তো আমার বোন অথবা আমি যখনই আসি তখনই কিন্তু ওদের দোকান থেকে এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে যাই। আপনারা যারা গ্রিন টি পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে গ্রিন টিও কিনে নিয়ে যেতে পারবেন। এখানে কিন্তু আমি আপনাদেরকে 2 ধরনের গ্রিন টি দেখাচ্ছি, জাস্ট আপনারা এসে আপনাদের পছন্দ মতো প্রোডাক্টটি নিয়ে যেতে পারবেন। আমার এই ভিডিওটা কিন্তু গত ফেব্রুয়ারি মাসের ভিডিও, তো হঠাৎ করে যেহেতু আমার চোখে পড়লো তাই ভাবলাম আপনাদের সবার সাথে তা শেয়ার করে ফেলি। এখন কিন্তু আমি দেখতেই পাচ্ছেন অনেকগুলো শপিং করে ফেলেছি। এখন চলে যাব আমি হোটেলে। আমার নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমার এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিজ শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।